শিল্পীদেরকে অত্যাচার করা, মানসিক টর্চার করা, এগুলোই আমি দেখেছি জায়েদের কাছ থেকে। আমি নিজেও একজন ভুক্তভোগী। আমরা যারা শিল্পী, আমাদের কাজ করতে কোনো শিল্পী সমিতিও লাগে না, সভাপতি সেক্রেটারিও লাগে না। তারা পালিয়ে গেছে কিনা সেটা সঠিকভাবে বলতে পারি না। সাইদ ভাইয়ের এত সুন্দর একটা প্রোগ্রাম হবে আসলে আমি আগে বুঝতে পারিনি। যখন আমাকে কল করেছিল আমি এতটুকু বুঝতে পারিনি। ভেবেছিলাম যে এখন আমার প্রোগ্রামগুলো তো আসলে গুণীজনদের দেখাই যায় না, খুব কম। এটা একটা টেনশনে ছিলাম। তো আসার পরে দেখতে পারলাম যে আসলে এখানে সবাই গুণীজন। ভালো লাগছে গুণীজনদের সাথে একসাথে আমি অ্যাওয়ার্ড নিতে পেরেছি বলে ধন্যবাদ করছি। অ্যাওয়ার্ড পেয়েছি, আলোচিত চিত্রনায়িকা হিসাবে অ্যাওয়ার্ড পেয়েছি। আলোচনায় এখনো যেটা আলোচনায় আছে, যেখানেই যাই সেখানেই আমার আসলে 10টা ছবি আলোচনায় আসার কিছু নেই। একটা ছবি ভালো গেলেই ভালো। অবাধ্য সন্তানটা আমারও অনেক পছন্দের এবং সকলেরই অনেক পছন্দের। যেখানেই যাই এখনো সেটা আলোচনা হচ্ছে এবং আমার হয়তো 2-1 মাসের মধ্যে যে ছবিটা রিলিজ হতে যাচ্ছে সেটা হচ্ছে বাপজান। সবাই দোয়া করবেন বাপজানের জন্য। নায়ক ছিল শুভরাজ নবাগত। তার আরো 3টি ছবি রিলিজ হয়েছে এবং বর্তমানে সে অনেক রেগুলার কাজ করছে। সবাই তার জন্য দোয়া করবে। সর্বশেষ জুলাই মাসে কথা হয়েছিল, এরপরে তার সাথে আমার কথা হয়েছিল 24শে জুলাইতে, 1 বছর আগের কথা। এরপরে তার সাথে আমার আসলে কথা হয়নি, দেখাও হয়নি। সে হয়তো দেশের বাইরে আছেন, জানি না। যেখানেই আছেন যেন ভালো থাকেন। এরপরে তার সাথে আমার কোনো কথা হয়নি। না, আন্দোলন নিয়ে কথা হয়নি। তো আমাদের শিল্পী সমিতি নিয়ে কথা হয়েছিল। তারপরে তো আন্দোলন শুরু হলো। আন্দোলন নিয়ে কোনো কথা তার সাথে তখন হয়নি। আসলে তারা পালিয়ে গেছে কিনা সেটা সঠিকভাবে বলতে পারি না, কারণ তাদের কারোর সাথেই আমার কোনো ব্যক্তিগতভাবে যোগাযোগ নেই। তবে চলচ্চিত্র এখন শিল্পী সংকটের মধ্যে আছে। তো সেই জায়গাটাকেই আমরা চেষ্টা করছি, যারা আমরা এখন রানিং কাজ করছি তারা চেষ্টা করছি সেই জায়গাটা যেন অতি শীঘ্রই আমরা পূরণ করতে পারি। দর্শক যেন আবারও হলে আসে ছবি দেখতে পারে। নাম্বার 1 পুলিশ, আরেকটা হচ্ছে তুমি করে বলবো, আরেকটা হচ্ছে বাপজান। খুব শীঘ্রই হয়তো 2-1 মাসের মধ্যেই হলে আসবে বাপজান ছবিটি। ফিল্মের অবস্থা যদিও একটু সংকটাপন্ন, তবুও সবার জীবনেই কিন্তু একটা এমন টাইম আসে যখন একটু মানুষের দুর্দিন যায়। হয়তো আমাদের সিনেমার দুর্দিন, কিন্তু খুব বেশি দূরে নয় সেই দিন যেদিন আবার সব হলগুলো খুলবে। কারণ আমরা কাজ করে যাচ্ছি, এই দুর্দিনেও আমরা এখনো হলের আশায়, দর্শকের আশায় কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ এটা সফল হবে। আমরা যারা শিল্পী, আমাদের কাজ করতে কোনো শিল্পী সমিতিও লাগে না, সভাপতি সেক্রেটারিও লাগে না। কিন্তু আমাদের শিল্পী সমিতির যে কার্যক্রমগুলো থাকে সেটার জন্য সভাপতি এবং সেক্রেটারিকে অবশ্যই উপস্থিত থাকতে হয় এবং যারা অন্যান্য যারা আছে তাদের সবাইকে উপস্থিত থাকতে হয়। আমাদের সময়ে নিপুণাপা, আমাদের সময়ে কিন্তু আমরা সব সময় আমরা শিল্পী সমিতিতে ছিলাম। সব কার্যক্রমগুলো সম্পন্ন করার, ভালোভাবে কাজ করার আমরা চেষ্টা করেছি। চেয়ারে কেউ বসেও করেছি, চেয়ারের বাইরেও আমরা করেছি। তো এখন যে অবস্থা দেখছি যে সভাপতি সেক্রেটারির তেমন কোনো ভূমিকা নেই। তো আমার মনে হয় যে শিল্পী সমিতির কার্যক্রম বন্ধ না করে চালিয়ে যাওয়া, যারা ভারপ্রাপ্ত সভাপতি আছে বা ভারপ্রাপ্ত সেক্রেটারি আছে তাদের উচিত সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাওয়া, যেন সামনে আমাদের সুদিন আসতে বেশি দেরি না হয়। জায়েদ খান আসলে অনেক কাজ করেছে। আমি নিজে শিল্পী হয়ে এরকম কিছু দেখতে পাইনি। শুধু দেখেছি শিল্পীদের পদ স্থগিত করা, শিল্পীদেরকে অত্যাচার করা, মানসিক টর্চার করা, এগুলোই আমি দেখেছি জায়েদের কাছ থেকে। আমি নিজেও একজন ভুক্তভোগী এবং আমিও কিন্তু মামলার আমরা হাইকোর্টে শরণাপন্ন হয়েছি। তো জায়েদ কি কাজ করেছে আসলে আমার বোধগম্য না। তবে তারপরের যে প্যানেল, নিপুণাপুর প্যানেল, ইলিয়াস কাঞ্চনের প্যানেল, সেখানে আমরা যতটুকু দেখেছি বা আমরা যতটুকু লাভবান হয়েছি, শিল্পীরা কাজ করতে পারছে। নিপুণাপুও অনেক চেষ্টা করছে যে সেও অনেক কাজ করেছে, তারও ছবি রিলিজ হয়েছে। তো সেই জন্য অনেকেই কিন্তু আবার কাজে ফিরতে পেরেছে এবং মামলা মোকদ্দমা করে একটা অবস্থান আমাদের ছিল এপিসিতে, যেটা এখন একদম এপিসি শূন্য বলতে গেলেই বলাই চলে যে এপিসি শূন্য। ওরকম আমরা দেখছি যেটা যে কার্যক্রমগুলো কিন্তু ঠিকমতো শিল্পী সমিতির হচ্ছে না। তো নিপুণাপুর সময়ে কিন্তু আমাদের সব কার্যক্রমগুলাই পিকনিক হয়েছিল, এবার কিন্তু পিকনিক হয় নাই। শিল্পী সমিতির একটা বিশেষ দিন যেটা পিকনিক, সবাই আশা করে সবাই মিলে, সব শিল্পীরা মিলে একসাথে পিকনিক করবে, সেটা কিন্তু এই শিল্পী সমিতির সময়ে আমরা পাইনি, একটা পিকনিক পাইনি। তো আগের বার দেখেছিলাম 1 মাস জুড়ে ডিপজল ভাই ইফতারের আয়োজন করেছিল। হ্যাঁ, তো এবার কিন্তু ইফতারের আয়োজন হয় নাই। তো আমাদের সাথে টেক্কা দিয়ে যদি ডিপজল ভাই আয়োজন করে থাকে
তো তার সুবাদেও অনেকে হয়তো ইফতার করতে পেরেছে, এইটুকুই বলতে পারি। আসলে অনেক কিছু ক্যামেরার সামনে বলা ঠিক না, তো এতটুকুই বলবো, দ্বিধাদ্বন্দ্ব ভুলে আমরা যদি একসাথে কাজ করতে পারি তাহলেই হবে শিল্পী সমিতির জয়।